আজকে রেসিপি হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো কেমনভাবে আমি কী দিয়ে চিকেন বিরিয়ানিটা বানিয়েছি, তো চলো রেসিপিটা শেয়ার করি। দেখো লেগ পিস। দেখো আমি প্রথমে জলটা নিয়ে নিয়েছি, তো জলের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে দিয়েছি। এরপরে একটু রিফাইন তেল দিয়ে দেবো, রিফাইন তেল। আর একটা দালচিনি, দুটো দালচিনি আর সাইড জিরা আর একটা ছোটো এলাচ আমি থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভাপিয়ে নেব। তো চলো ওভেনে বসাই। তো দেখো আমি ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি, অল্প ভাপিয়ে নেব। আর একটু হালকা পরিমাণে নুন দিয়ে দেবো। এটা ভাপানোর একটাই কারণ হচ্ছে যে বিরিয়ানির সঙ্গে যেটা মাংসটা সেদ্ধ হবে, তো কাঁচা অ্যাস্টানি গন্ধটা করবে না, যে কাঁচা গন্ধটা বেরোয় সেটা বেরোবে না, তাই একটু ভাপিয়ে নিতে হবে। আর এদিকে কেটে রাখা আলুগুলো আমি ফ্রাই করে নেব। তেলে ফ্রাই করে নেব। একটু নুন, একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। দেখো এর মাংসটা ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি, দেখো ছাকানো হয়ে গেছে। এবার ঠান্ডা করার জন্য রেখে দেবো। এদিকে আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এদিকে আমি বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে ভেজে নেবো। তো প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দেবো, পেঁয়াজগুলো দিয়ে দেবো। বেরেস্তা আমি ভেজে নেবো। দেখো বেরেস্তাটা একদম রেডি হয়ে গেল, এবার নামিয়ে নেব। তেল থেকে ছেঁকে নামিয়ে নেব। এইভাবে ব্রাউন কালারের বেরেস্তাটা ভেজে নিতে হবে। তো দেখো এই হাঁড়িটা দেখে তো তোমরা বুঝতে পেরে গেছো, তো আমি আজকে বিরিয়ানি বানাচ্ছি। তো দেখো জলটা ফুটে গেছে, এবার ধুয়ে রাখা বিরিয়ানির চালটা আমি দিয়ে দেবো। তো জলের মধ্যে আমি প্রথমে দেখো তেল দিয়েছি, 2 চামচ নুন দিয়ে দিয়েছি আর 2টো এলাচি। আর এবার চালটা দিয়ে দিলাম। এখন চালটা একবার চালিয়ে নেব আর 1 ফুট করে নামিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো দেখো আমি বেরেস্তাটা ভেজে আলুটা ভেজে উঠিয়ে নিয়েছি। একটা ছোটো টমেটো নিয়ে নিয়েছি আর এখানে 1 চামচ ঘি নিয়েছি। আর দেখো মশলার জন্য পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা, রসুন নিয়ে মিক্স করে পিষে নেবো মিক্সারে। তো সবথেকে প্রথমে পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেনে আজকে রেসিপি হচ্ছে বিরিয়ানি। তো চলো রেসিপিটা দেখো। দেখো তেলটা গরম হয়ে গেছে আর এখানে কেটে রাখা পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিই। আর একটু পরিমাণে ঘি দিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখো এদিকে চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার এখানে গেছে দেখো মশলাটা পেছানো হয়ে গেছে আর কাঁচা একটা টমেটো কেটে নিয়েছি। দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবারে বেটে রাখা মশলা দিয়ে দেবো সব টমেটো কুচির সঙ্গে। মশলাটা এবার হলুদ দিয়ে দেবো, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা সব একসঙ্গে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে,
চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। এইভাবে লাল লাল করে চিকেনটা কষিয়ে নেবো। তাও খুব সুন্দর কষানো হয়ে গেছে, শুধু আরেকটু কষিয়ে নেবো, জল দিয়ে কষিয়ে নেবো। কালারটা কত সুন্দর এসছে দেখো কষানোর পরে। তো আরেকটু কষিয়ে নেবো লাল করে, তো আরও সুন্দর কালার আসবে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। এবার ঝোলটা ফুটিয়ে বিরিয়ানিটা বসাবো। দেখো ঝোলটা ফুটে গেছে, দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর হয়ে এসছে। এরপর আমি গরম মশলা দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা, কেন কি আমি গোটা গরম মশলা দিইনি আজকে। তো গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো 1 চামচের মতো, ছোটো চামচে। এবার হয়ে গেছে, এবার বিরিয়ানিটা রেডি করে নেব। দেখো আমি একটা বড় গামলা নিয়ে চলে এসেছি। তো বড় গামলাটার মধ্যে আমি প্রথমে ভাতটা ঢেলে দেবো। অর্ধেকটা ভাত দিয়ে দিলাম। এরপর মাংসটা দিয়ে দেবো। পিসগুলো কিন্তু খুব বড় বড় সাইজের হয়েছে দেখো। তিনটা আলু দিয়ে দিচ্ছি। এরপর আবারও আমি ভাতটাও দিয়ে দেবো। আবার চিকেন দিয়ে দিচ্ছি। আমি ঝোলটা দিয়ে দেবো। আর একটু ভাত দিয়ে দেবো। এইভাবে ভাতটা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো এখানে বেরেস্তা নিয়ে নিয়েছি, ওই বিরিয়ানির মশলা নিয়ে নিয়েছি, বিরিয়ানির মশলা দিয়ে দেবো। আর এখানে বেরেস্তা আছে ভাজা, বেরেস্তাটা দিয়ে দেবো। বেরেস্তাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো কেওড়ার জল। আর দেখো কেওড়ার জল দিয়ে দেবো। আর গোলাপ জল একটু গুলে 4 চামচের মতন, ছোট্ট একটা চামচে 4 চামচ নিয়েছি, জল মিক্স করে নিয়েছি। আর এখানে ঘি আছে, ঘিটা দিয়ে এরপর কেটে রাখা ধনেপাতা কুচি, ব্যাস থালাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখো ফাইনালি আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি হাঁড়িটা আটা লাগিয়ে। এবার 10 থেকে 20 মিনিটের পর নামিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি 10 থেকে 20 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসটা ওভেনটা বন্ধ করে দিয়েছি। আর এবার একটু ঠান্ডা করে তারপরে নামিয়ে তোমাদেরকে দেখাবো আজকের বিরিয়ানি রেসিপি। দেখো বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ ঠান্ডা করে আটাটাকে সরিয়ে নিচ্ছি। তো দেখো ফাইনালি সব আটাটা আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো কি সুন্দর লুকটা। তো তোমাদেরকে আমি সার্ভ করে দেখছি। তো দেখো ঢাকনাটা খোলার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো।
দেখো গরম গরম ভাপ উঠছে। এইভাবে আমি বিরিয়ানিটা বানিয়েছি। তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ।